সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে যে আপডেটটা সেটা হচ্ছে সলিমপুরে একটা বিশাল বড় জেলখানা প্রস্তুত বা তৈরি করার সিদ্ধান্ত নিছে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা তো জানেন চট্টগ্রাম শহরের সলিমপুর যে গ্রামটা আছে সেখানে কিন্তু হচ্ছে সন্ত্রাসীদের আড্ডা থাকতো এবং হচ্ছে সেখানে প্রশাসন বারবার অভিযান চালানোর পরেও কিন্তু সন্ত্রাসী যাদের আছে তাদেরকে কিন্তু নিরাময় করতে পারতেছে না। এমন অবস্থায় এখন কিন্তু সরকার একটা সিরিয়াস অবস্থায় গেছে এবং চিন্তা ভাবনা করতেছে এই যে সলিমপুর আছে এই সলিমপুরটাকে টোটালি সন্ত্রাস মুক্ত জিরো টলারেন্স ঘোষণা করছে। এজ এ রিজাল্ট এটার কারণেই সরকার চাচ্ছে এই সলিমপুর বিশাল বড় যেহেতু এলাকা এবং জঙ্গল এলাকা বা পাহাড়ি এলাকা, এইখানে যদি একটা জেলখানা বিশাল বড় জেলখানা বানানো হয় তাহলে হচ্ছে দুইটা লাভ হবে। একটা হচ্ছে সন্ত্রাসী যারা আছে তারা তো এখানে বসবাস করতে পারবে না এবং এই জঙ্গলটাকে কাজে লাগাতে পারবে একটা জেলখানার মধ্যে। এবং তার সাথে সাথে আরো একটা সিদ্ধান্ত নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে হচ্ছে সেখানে একটা জেলখানাও থাকবে এবং এই সলিমপুর এলাকার মধ্যে আরো দুইটা পুলিশ একাডেমি তৈরি করার চিন্তা ভাবনা করতেছে। সো দেখেন, একটা জেলখানা, দুইটা পুলিশ একাডেমি, যদি এই প্রতিষ্ঠানগুলো এই সলিমপুরে থাকে তাহলে ইনশিওর হওয়া যায় যেন যারা সন্ত্রাসী আছে তারা যেন একটা বসবাস ছিল বা অনেক আগে থেকেই যেন সলিমপুরে বসবাস করে আসছিল, তারা কিন্তু সেখানে আর ঘাঁটি বা বেস স্থাপন করতে পারবে না। কারণ এক হচ্ছে জেলখানা, তো জেলখানা কিন্তু একটা বিশাল বড় এরিয়া থাকবে এবং সেখানে কিন্তু অনেক কারারক্ষী থাকবে, অর্থাৎ হিউজ অফ অ্যামাউন্ট কারারক্ষী থাকবে, অর্থাৎ যারা কারাগার আছে তাদেরকে রক্ষা করা মানে পাহারা দেওয়ার জন্য সেখানে আরো অনেক কর্মকর্তা থাকবে। সো অন্য পাশে যদি দুইটা পুলিশ একাডেমি তৈরি করা হয় তাহলে প্রত্যেকটা পুলিশ একাডেমি কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট পুলিশ থাকবে। তো চিন্তা করে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে তো প্রতিষ্ঠানগুলো থাকবে এবং এই প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে কাজগুলোও হবে এবং এই সলিমপুরে কিন্তু কারো এই যে পুলিশ বলেন বা কারারক্ষী বলেন তারাও কিন্তু থাকবে। তাইলে কিন্তু এই যে সলিমপুরের যে পাহাড়ি অঞ্চলটা আছে সেখানে যুগের পর যুগে অনেক আগে থেকেই যারা সন্ত্রাসীরা এখানে বসবাস করে আসছিল এবং সন্ত্রাসীদের রাজত্ব করতো এখানে, সেটা কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যে দুইটা উদ্যোগ নিচ্ছে, একটা হচ্ছে জেলখানা প্রস্তুতকরণ বা তৈরি করা, আর একটা হচ্ছে দুইটা পুলিশ একাডেমি, এগুলো দিন সাকসেসফুলি এক্সিকিউট করে তৈরি করতে পারে তাহলে আশা করা যায় সলিমপুর কিন্তু একটা সন্ত্রাস মুক্ত হয়ে যাবে। আর যদি এই প্রতিষ্ঠানগুলো সেখানে না করা হয় তাহলে বিভিন্ন অনেক আগে থেকে কিন্তু বাংলাদেশের যে প্রশাসন আছে সব প্রশাসন কিন্তু সেখানে বিভিন্ন প্রকার অভিযান চালাইছে, বাট অভিযান চালানোর পরেও কিন্তু তারা সাকসেসফুল হতে পারছে না। প্রত্যেকবারই কিন্তু সন্ত্রাসীর কাছে কিন্তু তারা পরাজিত হয়েছে। সো এরপরে একটা নেক্সট টাইমও কিন্তু এইভাবে পরাজিত হতেই থাকতে পারে মনে হয়। কিন্তু যদি এই প্রতিষ্ঠানগুলো সেখানে স্থাপন করা হয় তাহলে এতটুকু ইনশিওর হবে যে সলিমপুর হচ্ছে প্রশাসনের আন্ডারে থাকবে। আর সলিমপুর দিন প্রশাসনের আন্ডারে থাকে তাহলে সেখানে যে সন্ত্রাসী ছিল, বিভিন্ন যে বাহিনী ছিল, সেই বাহিনীর যে বিস্তার বা ঘাঁটি বা বেস সেখানে কিন্তু তারা বেশি দিন টিকতে পারবে না। সো এখন হচ্ছে সময়ের দাবি। সো আপনারা তো জানেন সলিমপুরে কিছুদিন আগে, মাত্র কয়েকটা দিন আগে, সেখানে পুলিশ এবং যৌথ বাহিনী দুইটা হচ্ছে ক্যাম্প স্থাপন করছিল। সেই ক্যাম্পটাকে হচ্ছে তারা এক্সিলেটর মেশিন দিয়া একদম ভেঙে দিছে, একদম 90% একদম ধ্বংস করে দিছে। সো এভাবে দুজন ক্যাম্প স্থাপন করা হয় তাহলে কিন্তু সেখানে সন্ত্রাসীর যে আধিপত্য সেটা কিন্তু থাকবে। বাট বিশাল বড় দুজন এই মানে জেলখানা বা পুলিশ একাডেমি এগুলো যদি স্থাপন করা হয় তাহলে কিন্তু এটা একটা মোর ইফেক্টিভ রেজাল্ট আসবে। কারণ হচ্ছে ইন দ্য রং রান যদি এখানে একটা জেলখানা এবং পুলিশ একাডেমি থাকে তাহলে সেখানে যে বর্তমানে যারা হচ্ছে সন্ত্রাসী আছে তারা কিন্তু সেখানে আধিপত্য যে ছিল সেগুলো কিন্তু ছেড়ে অন্য কোথাও চলে যাবে। সো অন্য কোথাও যাওয়ার কিন্তু তারা বেস বা ঘাঁটি কিন্তু তৈরি করতে পারবে না, কারণ সলিমপুর কিন্তু পাহাড়ি অঞ্চল ছিল, বিশাল এরিয়া ছিল, তাদের জন্য ভালো হয়েছিল। এখান থেকে যদি তাদেরকে উঠিয়ে দেওয়া হয় তাহলে তারা আর কোথাও যায় কিন্তু এরকম আধিপত্য বিস্তার করতে পারবে না।